আলিনুর তুহিন আপনি লিখেছেন, আমি তওবা করার পর আবার পাপ করে ফেলি। পাপ থেকে বাঁচার জন্য কয়েকটি কার্যকরী আমলের কথা বলুন। তওবা করার পর আবার পাপ হয়ে যাওয়া এটা মানবীয় দুর্বলতা ছাড়া কিছুই নয়। তো এরকম পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আহ, দোয়া যেমন অব্যাহত থাকবে, ক্ষমা প্রার্থনা বন্ধ হবে না, বরং আরো শক্ত, আরো গাঢ়ভাবে আমরা তওবা করব। একবার তওবা ভঙ্গ হয়ে গেলে পরবর্তী তওবাটা হবে আরো শক্তিশালী তওবা। পরবর্তী তওবাতে আমরা চেষ্টা করব আগের চাইতে আরো স্ট্রংলি তওবা করার, কারণ আমার আগের তওবা ভেঙেছে মানে হলো তওবাটা খুব বেশি স্ট্রং ছিল না। আহ, তারপরও তওবা ভঙ্গ হয়ে যাওয়ার একটা বড় কারণ থাকে যে পাপের পরিবেশ থেকে হয়তো আমরা ফিরে আসি না। তওবা করেছি আমি পাপ করব না, অথচ আমি এমন জায়গায় আছি, এমন অবস্থানে আছি যে আমার দ্বারা ঘুরে ফিরে অপরাধ হয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলো থেকে আমরা সরে আসার জন্য আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ তাআলা। সেটি হবে, পাপের পরিবেশ থেকে ফিরে আসা হবে আমাদের তওবাকে ধরে রাখার সবচেয়ে বড় মাধ্যম। এর বিপরীতে নেগের পরিবেশের মধ্যে আমরা নিজেদেরকে ধরে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 10ই মুহররম তাজিয়া মিছিল বের করা হয়। মিছিল অংশগ্রহণকারীরা নিজেদের গায়ে নিজেরা আঘাত করেন, এমনকি অভিভাবকরা নিজেদের শিশু সন্তানদের গায়েও আঘাত করেন। এ ব্যাপারে শরীয়তের বিধান কি? পরিষ্কারভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো শোক পালন করতে গিয়ে নিজের শরীরে আঘাত করা, জামা কাপড় ছেঁড়া, এগুলোর পরে পরিষ্কারভাবে নিষেধ করেছেন, এবং আল্লাহ তাআলা লানত অভিশাপ নাজিল হয় এই সমস্ত ব্যক্তিদের উপর, সেই কথা তিনি বলেছেন। সো তাজিয়া মিছিল বা আপনার শোক মিছিলের নামে নিজের শরীরের বা সন্তানদের শরীরে আঘাত করা সম্পূর্ণ নাজায়েজ এবং গুনাহের কথা। দিন মনে করে, ইসলাম মনে করে এই ধরনের ভুলভাল কাজ অনেকেই করছেন, শিয়াদের মধ্যে এগুলোর প্রবণতা অনেক বেশি। আমরা এই সমস্ত কাজকে কখনো জায়েজ মনে করতে পারি না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। বিধায় এই ধরনের কাজ আমরা করব না। এমনিতেই আপনার শোক পালন করতে গিয়ে আল্লাহর প্রতি, আল্লাহর সিদ্ধান্তের প্রতি আপনার এক ধরনের বিদ্রোহ প্রকাশ পায়, সেরকম মাতম করাও কিন্তু হাদিসে নিষেধ। সো শরীরের মধ্যে আঘাত করার তো কোনো সুযোগই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে ব্যক্তি তার গালে আঘাত করে, তার জামা কাপড় ছিঁড়ে, এই সমস্ত ব্যক্তিদের প্রতি আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়, এবং সে ব্যক্তিকে রাসূল বলছেন যে আমার উম্মত তারা না, লাইসা মিন্না মান দরাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব, হাদিসে রয়েছে। এজন্য এই কাজগুলো কোনো মুসলমান করতে পারেন না। তাহমিনা তানিয়া আপনি লিখেছেন, আমার হাজব্যান্ড মারা যাওয়ার আগে জীবন বীমায় কিছু টাকা সঞ্চয় করেছিলেন, কিন্তু নির্দিষ্ট পরিমাণ টাকার পুরোটা দিয়ে শেষ করতে পারেননি। এখন এজেন্সির কর্মকর্তারা বলছেন নির্দিষ্ট পরিমাণ টাকার পুরোটা এবং এক্সট্রা আরও কিছু টাকা নমিনি হিসাবে আমি পাবো। এই টাকা কি আমার জন্য হালাল হবে? জীবন বীমা সাধারণত যেটি হয়ে থাকে, এগুলো জায়েজ হওয়ার কোনো কারণ থাকে না, এগুলো নাজায়েজ এবং হারাম। সেগুলো আমরা এর আগে বিভিন্ন সময় বলেছি, সারা বিশ্ব ওলামায়ে কেরাম ফতোয়া রয়েছে এর মধ্যে। অতএব সাধারণত জীবন বীমার যে এগুলো থাকে, আমাদের দেশে যে জীবন বীমা আছে, এগুলো হারাম ফরম্যাটের উপরে প্রতিষ্ঠিত, যার কারণে এই জীবন বীমা যে আমি নির্দিষ্ট হারে মাসে মাসে টাকা দিয়ে গেলাম, এরপর মারা গেলে আমাকে অনেক টাকা দেওয়া হবে, এই যে অতিরিক্ত টাকা দেওয়া হলো কিসের বিনিময় হলো? কোনো ব্যবসায়িক চুক্তি টুক্তি ছাড়া। তো এগুলো নাজায়েজ এবং হারাম, এরপরে কোনো সন্দেহ নেই। এখন আপনার স্বামীর মৃত্যুর পর এজেন্সির কর্মকর্তা যদি বলেন যে নির্দিষ্ট পরিমাণ টাকার পুরোটা এবং আরও কিছু টাকা আপনাকে দিবে, তো আপনি সে টাকা নিলেও মূল টাকা যেটা আপনার স্বামী জমা করেছেন সেটুকু ভোগ করবেন, আর বাকি টাকা গরিব দুঃখীদেরকে দান করে দিবেন সওয়াব নিয়ত করা ছাড়া। যদি তারা বাকিটা 100 টাকা দেয়, তাহলে সেটি এইভাবে আপনি ব্যয় করবেন, নিজে খরচ করবেন না।